Hey everyone, welcome back to the vlog. Good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি, মোটামুটি রেডি হয়ে গেছি। আজ আমাদের চেক আউট রয়েছে, ব্রেকফাস্টের পর চেক আউট হবে। এখন ফ্রি টাইম মোটামুটি প্যাকিং করে নিয়েছি, রুম ক্লিন করা হয়ে গেছে। এইবার একটু ওয়াকিং হচ্ছে। সেদিন যে নিউ সানগ্লাসটা নিয়েছি আজ পরে নিয়েছি। সকালের মিষ্টি মিষ্টি রোদ। এখন কটা টাইম? 9:15 বাজে। এই যে দেখো প্রিটি গার্ল দুজন রেডি হয়ে দোলনায় দুলছে। এই যে বেল ফুল, কি যে সুন্দর খুশবু। আহা হা 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 হা। গুড মর্নিং। দুলতে দুলতে গুড মর্নিং হচ্ছে। গুড মর্নিং সোনা। এখানটায় ফ্রেশ হয়ে রেডি হয়ে দোলনায় বসে বসে দোলা হচ্ছে। ওলা সামার, আনানিয়া বেবি সামারকে ওলা জানাচ্ছে গুড ভাইবস। সেই দিনের নিউ মিনি স্কার্টটা পরে নিয়েছে আজ দুজন। এভরিওয়ান, আজ আমি শুরু করেছি খেলতে গেম। এই ব্লগটা কিন্তু দেখুন, মজা হয়। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন এসে গেছি এই কুটিরের মধ্যে। এখানটায় বসে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। ব্রেড, অমলেট, বাটার और রসগোল্লা। আমাদের টিও এসে গেছে। Cheers, सुबह सुबह चाय। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। এইবার আমরা রুমের দিকে যাচ্ছি, চেক আউট হবে। বিলিং কমপ্লিট করে নিয়েছে ইয়াদবজি। হ্যাঁ, রিজনেবল প্রাইস সবগুলো। কি রকম রয়েছে পার নাইট রুম? আমাদের তো জিএসটি ছাড়া 1800 টাকা নিয়েছে এই আচ্ছা, সিজনে। ঠিক আর আছে। খাবার দাবারও ভালো, যেমন মটন কষা 300 টাকা নিয়েছে, চিকেনও 250 না কত। তো বেশি প্রত্যেকটা না। আইটেমই টেস্টি ছিল, খাবার দাবার ভালো। পাপা আর মেয়ে এখানটায় বসে বসে দুলছে। আমি এসে গেছি রুমে, এবার একটু টাচ আপ করে নেব। বাই বাই টেন্ট, টাটা। পুরো রুম ক্লিনিং ডান, আমাদের লাগেজ গুছানো ডান। এবার আমরা বের হচ্ছি। টেন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের টোটোর দাদা এসে গেছেন।
দেখি। হাত খাবো। প্রান্তিক স্টেশনের রেল গেটে আমরা এখন বসে আছি। এই দিকটা হচ্ছে ভোলপুর স্টেশন আর এই দিকটা প্রান্তিক স্টেশন। আনানিয়া বেবি তেষ্টা পেয়ে গেছে, পাপা জল নিয়ে আসছে। জল খাবে? ক্যামেলিয়া হেরিটেজ রিসোর্ট, ক্যামেলিয়া গ্রুপ, সোনার তরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা শাল বাগান আর পলাশ বাগান, এটাই সোনাঝুরির হাট। মানে এখন বর্ষা শুরু হচ্ছে না? রিসোর্ট। আমরা কোথায় এসে গেছি? ক্রিস্টাল রিসোর্ট। যেহেতু আমাদের আজ ডে 2, তো আমরা আরেকটা রিসোর্ট এক্সপ্লোর করার জন্য এখন এসে গেছি ক্রিস্টাল রিসোর্টে। এটা প্রতিদিন থাকবে, এখানে কোনো ট্রেন নেই, এটা একটা হোটেল। আর এটা সোনাঝুরি হাট থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং। এটা না, আর অনেক হোটেল আছে। হ্যাঁ, পাশে আরো অনেকগুলো হোটেল রিসোর্ট রয়েছে। সবগুলো একই দূরে। আমরা এসে গেছি ক্রিস্টাল রিসোর্টের এই প্রপার্টির সবচেয়ে লাক্সারি রুমে। 301 নম্বর রুম নম্বর। এটা ওপেন করতেই এই রকম ভিউ রয়েছে। এখানটায় রয়েছে মেন ডোর, এখানটায় রয়েছে কি রাখার জায়গা, সুইচ বোর্ড। এখানটায় একটা সেকশন রয়েছে যার মধ্যে শু সেলফ রয়েছে এখানটায়, আর এখানটায় রয়েছে মিনি ফ্রিজ। এই হচ্ছে মিনি ফ্রিজ। এখানটায় রয়েছে টি কফি স্টেশন, ওয়াটার, ইলেকট্রিক কেটেল আছে, ব্যাগ রাখার সেকশন রয়েছে, কাবার্ড, বেশ স্পেস রয়েছে কাবার্ডে। এটা একটা সেকশন রয়েছে, এখানটায় ড্রয়ার রয়েছে, টেলিফোন। এই রকম হচ্ছে এই সেকশনটা। কার্পেট অ্যান্ড আমাদের লাক্সারি রুমের গ্র্যান্ড বেড, কিং সাইজ বেড রয়েছে সুন্দর পিলো দিয়ে। তোমরা জানোই আমার রুটিন কি। এখানটায় রয়েছে একটা সেকশন, এসি টিভি রিমোট রয়েছে, কারণ আমি এখানটায় রেডি হব। টানা টানা। এই বেডের ঠিক অপোজিটটা হচ্ছে টিভি ইউনিট। এখানটায় রয়েছে সুন্দর টিভি, অ্যান্ড এখানটায়ও রয়েছে ড্রয়ার, এখানটায় রাউটার, এটাও ড্রয়ার। বেশ সুন্দর টিভি ইউনিট রয়েছে, এসি অ্যান্ড সিটিং এরিয়া, আর সুন্দর টেবিল রয়েছে, টি কফি টেবিল। এখানটায় বসে টি কফি এনজয় করা যাবে। এখানটায় রয়েছে সুন্দর 3 সিটার সোফা, হিউজ উইন্ডো রয়েছে, অ্যান্ড এর পেছনে কি রয়েছে দেখিয়ে দাও। ওয়াও, উইন্ডো থেকে আমাদের ভিউটা জাস্ট দেখো। সুইমিং পুল ভিউ রয়েছে এখানটায়, ফ্যান্টাস্টিক ভিউ। সোফার পাশেই রয়েছে ওয়াশরুম, চলো দেখে নেওয়া যাক। এখানটায় ডোরমেট রয়েছে, অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। এ তো পুরো একটা রুম। এখানটায় সুন্দর টাওয়েল রয়েছে, উইন্ডো, শাওয়ার, গিজার রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, ওয়াশ বেসিন, ডাস্টবিন, অ্যান্ড এখানটায় সোপ, শ্যাম্পু রয়েছে। এই হচ্ছে হিউজ ওয়াশরুম। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় রয়েছে রুমটা, বিশাল বড় রয়েছে রুমটা। আর সবচেয়ে দারুণ তো এই রুমের ভিউ, ইনডোর থেকে জাস্ট লাক্সারি রুম এখন আমাদের। আমরা এখন আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সাইট সিইং এর জন্য। আনানিয়া বেবি এখন খিদে পেয়ে গেছে, তাই মাঞ্চিং করবে যেতে যেতে।
আমাদের রুম রয়েছে 3rd ফ্লোরে। আমাদের রিসোর্ট দ্য ক্রিস্টালো রিসোর্ট, পাশাপাশি রিসোর্টগুলো আছে। হ্যাঁ পাশাপাশি রয়েছে, হ্যাঁ পলাশবনি রিসোর্ট। এটা রয়েছে সোনাঝুরি অতিথি নিবাস। এই পথটা দিয়েই যা যা রিসোর্ট দেখিয়ে দিলাম তোমাদের, এই রোডটা দিয়েই সবগুলো রয়েছে। আর কৃষ্ণ উৎসব রিসোর্ট রয়েছে, এটা আমশ্যাম একটা রিসোর্ট রয়েছে। এখানটায় সবগুলো বোর্ড রয়েছে এই রোডে এন্ট্রির পথেই। নানানিয়া বেবি চকো কেক খাচ্ছে। যে রিসোর্টগুলো দেখিয়ে দিয়েছি সেখান থেকে জাস্ট 2 মিনিট পরেই সোনাঝুরি হাট স্টার্ট। এখন হাট মাত্র বসা স্টার্ট হচ্ছে। আমরা 3টে-4টের সময় আসব হাট এক্সপ্লোর করার জন্য। সানডে অ্যান্ড স্যাটারডে সোনাঝুরির হাট বেশি জমজমাট, বাট এখন রোজই বসে। আর এই হচ্ছে সেই শালবন। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে এন্ট্রি নিয়ে নিয়েছি। এই হচ্ছে উপাসনা কেন্দ্র পার করছি এখানটায়। আমরা সামনে আরো ডিটেইলস দেব। হ্যাঁ, এই দাদা ডিটেলসে আমাদের সবকিছু ট্যুর করিয়ে দেবেন। এটাই হচ্ছে মিউজিয়াম, নাট্যঘর। এটা রয়েছে সঙ্গীত ভবন, ক্যান্টিন। বিশ্বভারতী ক্যাম্পাসের সম্পূর্ণ ম্যাপ রয়েছে এখানে। এটা বয়েজ হোস্টেল, শ্রীপল্লী ছাত্রাবাস। এটা হচ্ছে প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি। এই হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছেন। থাকবে তুমি রবীন্দ্র জানতে চেয়েছিলেন, এখানে আছে লেখা। একটা দিদির এইটা 27 এটা প্যাক করে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চাই তার জন্য না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এটা কি 40 টাকা কাঁটা চুলের? হ্যাঁ, এগুলো মানে তো অস্ত্র লাগছে গো, রেখে দে। ভালো তো, না না এক কাজ দু কাজ হয়ে যাবে। এগুলো 3টে 50 টাকা। আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম, পূর্বাচল সংস্কৃতি কেন্দ্র। এর কাজ দেখো শুধু গেটের। অপূর্ব সুন্দর শিল্প, অপূর্ব সুন্দর কারুকাজ। এটা টিকিট ঘর রয়েছে, এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে। এটা কি দিয়ে তৈরি করেছে? ঘোড়া কাঠ দিয়ে। এখানটায় সুন্দর সুন্দর
শপ রয়েছে, আর এখানটায় এদের স্পেশাল ডান্স হচ্ছে। দেখেই নিয়েছো আমাদের ডান্স। মাটির আর সুতো দিয়ে বানানো। দেখো কোন কালার নেবে, একটা নাও। আমরা এই শপটা থেকে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ হাতে বানানো রয়েছে, গ্রে কালারের মধ্যে ব্ল্যাক কালারের কাজ। অশোক বাটিকা, চলো অশোক বাটিকার ভেতরে দেখে আসি কি কি রয়েছে। ভাদু, ভাদু কি? হাড়ি কোথায় ঝুলছে? আগে কত কষ্ট করতো মানুষ। ঢেকি গ্রাম বাংলায় প্রায় হারিয়ে যাওয়া একটি লৌকিক উপকরণ। এটা একটা উৎসব, চরকা ঘর। এই যে এখানটায় বুনন হতো, বুনন। এই মাতাজিরা বসে আছে, কাপড় বুনন করছে। দেখো লিচু গাছ, লিচু লিচু হচ্ছে ডালিম গাছ। আনারদানা, আনারদানার গাছ। কি সুন্দর ফুল, এটা থেকেই ফলটা হবে। দেখো পুরোনো দিনের ঘর এটা। আগেকার ঘর এরকম দেখতে ছিল। এখানটায় রয়েছে, এইগুলো সব পশ্চিমবঙ্গের বাড়ি। এই সাইডটা রয়েছে উড়িষ্যায় কেমন হয় বাড়ি এখানটায়। আর সামনের এইগুলো হচ্ছে বিহার। কোন জায়গার বাড়ি কিরকম হয়, মন্দির কিরকম হয়, সেইভাবে বানানো হয়েছে। বাঙালি বাড়ি একবার ঘুরে আসি, পশ্চিমবঙ্গের বাড়ি। পুতুল ঘর। আমাদের দর্শন খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। পুতুল ঘরটা নিশ্চয়ই দেখো, অনেক রকমের পুতুল আছে এখানে। আর কি কি তোমার ভালো লেগেছে? অনেকগুলো ঘর ছিল, ওগুলো ভালো লেগেছে, পুতুল ঘর। আর আমার তো বেশি ভালো লেগেছে লোকনৃত্য, এখানকার স্পেশাল নৃত্য। আমিও করেছি লোকনৃত্য। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এখানটায় রয়েছে স্টল। আমরা এখানটায় নিয়ে নিচ্ছি আম পোড়া আর লেবুর শরবত। তো হচ্ছে আম পোড়া শরবত কেমন, কি রয়েছে? লেমন জুস উইথ জিরা, জলজিরা উইথ লেমন। আমরা এখন এসে গেছি সুরুল রাজবাড়ি, ভোলপুর শান্তিনিকেতনের সুরুল রাজবাড়ি জমিদার বাড়ি। এটা হচ্ছে নাট মন্দির। 1381 সাল 1975 খ্রিস্টাব্দে এই নাট মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখানটায় রয়েছে দুর্গা মায়ের মন্দির। এই সুরুল রাজবাড়ি জমিদার বাড়ি খুব সুন্দরভাবে দেখে নিয়েছি আমরা। এখানটায় দুর্গা মার মন্দির রয়েছে, খুব সুন্দর বাড়ি, দারুণ সুন্দর রাজবাড়ি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে ঠাকুর বাড়ি, জমিদার বাড়ির ঠাকুর বাড়ি, মা দুর্গার মন্দির। কত সুন্দর শিল্প, শুধু দেখে নাও কি সুন্দর। মহিষাসুর মর্দিনীর পুরো ঘটনা। দারুণ সুন্দর শিল্প, শুধু দেখে নাও কত সুন্দর, কত কষ্ট করে বানিয়েছে এই মন্দির। প্রত্যেকটা জায়গায় দারুণ সুন্দর শিল্পের প্রকাশ পেয়েছে। নাম কি তোমার? সাথী দাস। আমার নামও সাথী। হ্যালো। এটাও নিজের হাতে আর্ট করেছে সাথী দাস। খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। ঠিক আছে, বাই, ভালো থেকো। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের এটা হচ্ছে ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের বেদি। আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এটি বেদি নির্মিত হয়। রবীন্দ্র ভবন, ঐতিহ্যময় প্রাঙ্গণ। বিশ্বভারতী উত্তরায়ণ প্রাঙ্গণ, বিশ্ব ঐতিহ্য প্রাঙ্গণ, ইউনেস্কো দ্বারা হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে ভোলপুর শান্তিনিকেতন বাড়ি। এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা সময় থেকেছেন। এটা পুরনো মেলার মাঠ রয়েছে, এখানটায় মেলা হতো। এটা হচ্ছে উপাসনা মন্দির। কি সুন্দর উপাসনা মন্দির, শুধু দেখো। তাল ধ্বজ, একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজস চন্দ্র সেনের স্মৃতি বহন করছে। এই সেই কুটির আর এই সেই তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। সেই কুটিরবাসী কবিতা। এটা হচ্ছে তিন পাহাড়ির পাহাড়, তাই তো? তিন পাহাড়ির পাহাড় বটতলা। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বক্সি বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে নে, গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের গোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, সেখানে ঋদ্ধিসোনা কবিতা শুনিয়ে দিয়েছে। দাদা আমাদের নিয়ে এসছেন এখানটায়। এই যে মাটির বাড়িটা প্রথম, এটাই রবীন্দ্রনাথের প্রথম বাড়ি, মাটির বাড়িটা। তারপর এই বাড়িটা করা হয়েছে, পাকা বাড়িটা। আর এখানটায় যে ছোট ছোট করা রয়েছে, এখানটায় বাচ্চাদের রবীন্দ্রনাথ ঠাকুর বসিয়ে পড়াতেন গাছতলায়। গাছতলায় প্রাকৃতিক ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বাচ্চাদের পড়াতেন। তাই তো দাদা, ঠিক বলছি? প্রকৃতির মধ্যে। প্রকৃতির মধ্যে। শান্তিনিকেতন রোডের পাশে এরকম ছোট ছোট স্টল রয়েছে। আমরা এসে গেছি দ্য ওয়েস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে মেনু।
সম্পূর্ণ ভোলপুর শান্তিনিকেতন সাইট সিইং সম্পূর্ণ করে আমরা এখন এসে গেছি দ্য ওয়েস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। 3টের মতো এখন সময়। আর নিয়ে বেবি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, এখন উঠিয়ে খাওয়াবো। আমরা ফ্রেশ হয়ে গেছি, অর্ডার করা হয়ে গেছে, আমাদের লাঞ্চ সার্ভ হবে, আমরা খেয়ে নেব। আর এই দিন নতুন হেয়ার ব্যান্ড দিয়ে চুল বেঁধে নিয়েছি, নতুন হেয়ার ব্যান্ড ইউজ করে নিয়েছি। এসে গেছে আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানটায় রয়েছে ভেজ থালি, ভেজ থালিতে রয়েছে এখানটায় স্টিম রাইস, রসগোল্লা, চাটনি, ডাল রয়েছে, ধোকার ডালনা, এটা পনিরের সবজি, আলু সেদ্ধ মাখা, ঝুরো আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড়। এই হচ্ছে ভেজ থালি। এই রয়েছে চিকেন কারি, কাতল মাছের কালিয়া, ডাল ফ্রাই, রিদ্ধি তোমার স্যালাড, বেগুন ভাজা পছন্দ এন্ড স্টিম রাইস। ওকে, এখানে দাও, এখানে আর সাথে শুদ্ধ দেশি ঘি। শেষ পাতে রসগোল্লা, এর আগে চাটনি রয়েছে। দ্য ওয়েস্টার রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি। প্রত্যেকটা আইটেমই ডিলিশিয়াস ছিল। তোমরা এখানটায় আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারো। ঘড়িতে এখন বাজে 4:30। আমরা এসে গেছি মোস্ট অ্যাওয়েটেড সোনাঝুরির হাট। ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা সোনাঝুরির হাট, ভোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। এখানটায় রয়েছে বাচ্চাদের সারারা সেট, ধুতি সেট, স্কার্ট। ওই যে ওটা সারারা। এগুলোর প্রাইস কিরকম আছে? 300 টাকা সেট। আর এই ধুতিগুলো 350 সাইজ হিসেবে দাম। এর পুরো হেয়ার কাট করাতে হয়। নাম কি আছে? মোজো। এখানটায় সব শাড়ি রয়েছে। এটা কি যেন বললেন? স্ল্যাব কটন। এটার কিরকম প্রাইস? 650, 700, ওটা 450। এটা কি আছে? স্ল্যাব কটন। আর এটা মডার্ন সিল্ক। এগুলো সব নতুন বেরিয়েছে। দেখো, তাকাও। যতই বলে এটাই ফুটছে। এটাই ফুটছে। এটা ভালো ফুটে উঠছে, গ্রিন আর কালো, প্লাস কবিতা লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কুর্তির প্রাইস কি আছে আর পাঞ্জাবির প্রাইস কি আছে? আর কুর্তিও 150। বাবল নিয়ে খেলা হচ্ছে, বাবল। কোনটা ভালো লাগছে? একটা নির্দি স্কুলে গেলে মোবাইল চাবি সব নিয়ে যেতে খুব অসুবিধা হয়। লাল কালারগুলো 60 টাকা করে বলছি। সুন্দর কালার দেখে নাও গিফটের জন্য।
অনেক অনেক শপিং করে নিয়েছি। যাদবজির পকেট হালকা করে নিয়েছি, যাদবজি টায়ার্ড হয়ে গেছে। এই ব্যাগ ভর্তি শপিং করে নিয়েছি। এই যে আনানিয়া বেবি বাবল নিয়ে নিয়েছে, সবার জন্য গিফট নিয়ে নিয়েছি। এবার আমরা রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। সোনাঝুরি হাট থেকে দ্য ক্রিস্টালো রিসর্ট 2 মিনিট হাঁটার পথে। আর শকুন্তলা রিসর্ট রয়েছে। আর এখানটা ইভিনিং চা, রাবড়ি, মিষ্টি দই অনেক কিছু পাওয়া যাচ্ছে, খেতে পারবে। বাজে এখন 6টা। আমরা সোনাঝুরির হাট থেকে এসে গেছি রুমে। এখন সবাই ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছে, আমিও চেঞ্জ করে নিয়েছি। এবার একটু রেস্ট করব। এখানটা ইভিনিং স্ন্যাক্সের জন্য এসে গেছে পাকোড়া আর চা। মুভি দেখতে দেখতে এনজয় করছি চা আর ইভিনিং স্ন্যাক্স হলো, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন একটু নাইট টাইম ওয়াকিং এর জন্য বের হচ্ছি। এসে গেছি আমরা। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ক্রিস্টালো হোটেলের নাইট ভিউ। একদম ফেরি লাইট দিয়ে দারুণ সুন্দর সাজিয়ে রেখেছে, আমার মন মতো। এখানটায় সব ভিলা রয়েছে, এগুলো প্রত্যেকটা ভিলা। এখানটায় রয়েছে হোয়াইট কালারের বাগান বিলাস, অ্যান্ড এখানটায় সিটিং এরিয়া রয়েছে একটা। এটা রয়েছে রিসিপশন অ্যান্ড এইটা রেস্টুরেন্ট। এখানটায় একটা ফটোশ্যুট করার জন্য একটা জায়গা রয়েছে, যেখানটায় আনানিয়া বেবি পোজ দিচ্ছে। সো কুল। এই ফেরি লাইট দিয়ে ব্যাপারটা একদম ম্যাজিক্যাল করে দিয়েছে। চলো, হ্যাঁ দেখো কি মারাত্মক সুন্দর। এই যে যাদবজি এখানটায় বসে চিলপিল করছে। আর কাল আমাদের যাওয়ার জন্য টিকিট অ্যারেঞ্জ করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এই যে এখান থেকেও ভিউ দেখা যায়। এই দিক দিয়ে এন্ট্রি নিয়ে এসেই এখানটায় রয়েছে সুইমিং পুলের এটা হচ্ছে নাইট ভিউ। আর দেখো আনানিয়া বেবিকে জল পেয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এখানটায় এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটু আগে এখানটায় প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। আমাদের বসে বসে গল্প হচ্ছে, দারুণ সুন্দর এখানটার লাইটিং। আনানিয়া বেবি তো বাবল পেয়ে মস্ত এনজয় করছে। এই হচ্ছে সোনাঝুরির হাট। বিকেলের ভিউ কি ছিল আর এখন রাতের ভিউ দেখে নাও। আমরা টোটোতে উঠে গেছি, একটু এগিয়ে সামনে গ্রোসারি শপে যাচ্ছি। আমরা বেরিয়েছিলাম হাঁটতে আর নিয়েছি টোটো দিয়ে হেঁটে আসলাম, তাই না? টুকটাক গ্রোসারি শপিং করে নিয়ে মেডিসিন নিয়ে আমরা এসে গেছি। আবার এই কটেজগুলোর পাশে এখানটায় বসে আছি। কিছুক্ষণ পর হবে ডিনার।
এটা টেরেস রয়েছে, এখানটায় টেরেস থেকে ভিউ कुछ इस तरह से। আমরা এসে গেছি রুমে, এখন ফ্রেশ হয়ে যাব অ্যান্ড ডিনার সার্ভ হয়ে গেছে, এবার আমরা ডিনার করে নেব। আমরা রুমেই ডিনার করে নেব। ডিনারে রয়েছে চিকেন ডাক বাংলো, এখানটায় পটেটো, ডিম, চিকেন সব রয়েছে, স্টিম হট রাইস অ্যান্ড এগ চিকেন হাক্কা নুডলস, केचप एंड ए नाइस नाइस येलो येलो प्लेट। सिंपल डिनर, चलो डिनर कर लेते हैं। चिकेन डाक बांगलो केमन গতকাল রাতে ব্লগটা শেষই করা হয়নি, তাহলে আজকের ব্লগটা, আজকের না গতকালের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা। সকালই হয়ে গেছে। গুড মর্নিং, ওম নমঃ শিবায়।